আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। ওহো, আমার সেলিব্রেট করা উচিত না? কে আনতে ভুলে গেছি। ও নো 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 নো, আসলে আমার সেলিব্রেট করা উচিত না। তাহলে কি করা উচিত? আমার কনসার্ন থাকা উচিত। আমি কনসার্ন আছি, আপনি কি কনসার্ন আছেন? চলেন আপনাকে আরেকটু কনসার্ন করি। গতকালকে একটা রিপোর্ট আসছে, সেখানে দেখা গেছে যে বাংলাদেশে এখন মাদকাসক্ত লোকের সংখ্যা 82 লক্ষ। এখানে মাদকাসক্ত বলতে বোঝানো হয়েছে ইল্লিগাল মাদক দ্রব্য, এখানে স্মোকারদের বোঝানো হয়নি। তার মানে স্মোকিং না, স্মোকিং বাদে হচ্ছে ইলিগাল যে মাদক দ্রব্য আছে এটা সেবনকারীর সংখ্যা 82 লক্ষ। তার মানে সেটা সংখ্যা ধরলে 4 পয়েন্ট সামথিং%। তো আমরা এখানে 5% ধরি। এখন আরো কনসার্নিং বিষয় হচ্ছে যে যেহেতু স্মোকিংরা হচ্ছে ছেলে মেয়ে এখন সবাই করতেছে, বাট মাদকাসক্তরা বেশিরভাগ সংখ্যকই ছেলেরাই হচ্ছে। তো যেহেতু অর্ধেক যদি নারী হয় আর অর্ধেক যদি পুরুষ হয়, তাহলে পুরুষের মাদকাসক্ত হওয়ার হার তাহলে 5%-এর দ্বিগুণ করলে 10%। মানে আপনার আশেপাশে যদি কোনো পুরুষ মানুষ দেখেন, তার 100 জনের 10 জনই হচ্ছে ইল্লিগাল মাদকাসক্তিতে আসক্ত। তাহলে এটা তো বিশাল একটা অ্যালার্মিং বিষয়, কনসার্নিং বিষয়। আর মাদকাসক্তি এই রিপোর্টে আরো দেখা যাচ্ছে যে একটা হচ্ছে বেশি সংখ্যক হচ্ছে টিন এজে যুক্ত হচ্ছে মাদকাসক্ত, এবং কি 10 বছরের নিচে 11-13 নিচেও হচ্ছে তারা হচ্ছে মাদকাসক্ত স্টার্ট করতেছে হওয়া, এবং আর 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 কিছু সংখ্যক হচ্ছে আবার যারা হচ্ছে টিনেজ পার করেও গ্রহণ করতেছে, মানে স্টার্ট করতেছে। বাট তার মানে যারা একদম ইলিগাল মাদকাসক্তির দিকে যাচ্ছে তার আগে কিন্তু তারা অবশ্যই স্মোকিং দিয়ে শুরু করে, স্বাভাবিক। এর প্রধান সমস্যাটা কি? এখন প্রধান সমস্যা কি? মাদক দ্রব্যের সহজলভ্যতা, এটা নিয়ে সবাই বেশি কথা বলবে, কিন্তু এটি কিন্তু অ্যাকচুয়ালি প্রধান সমস্যা বলে আমি মনে করছি না। আমাদের সমাজ ব্যবস্থাটা অনেক দিন ধরে কোলাপস করা আছে, এবং ইন্টারনেট আরো অনেক কিছুর কারণে সমাজ ব্যবস্থা আরো ধ্বংসের দিকে যাচ্ছে। কারণ কি? এর আগে একটা সিস্টেম ছিল যেখানে আমাদের সিনিয়ররা জিনিসটা বুঝতে এবং সেই অনুযায়ী গাইড করতে পারতো। কিন্তু এই যে জেনজি বা এই যে ইন্টারনেট জেনারেশন, এরা এত পরিমাণ নলেজেবল, এত পরিমাণ যে কোনো জিনিস বোঝার ক্ষমতা রাখে, যেটা হচ্ছে এখন আর সিনিয়ররা তাদেরকে গাইড করতে পারতেছে না। ঠিক আছে, তাদের এক্সপিরিয়েন্স কম থাকলেও তাদের নলেজ অনেক হাই। এখন বলবো যে কি নলেজ ভাই, আপনি আগে যে কোনো একটা জিনিস বই পড়ে যে জিনিসটা জানতে পারতেছেন, সেই জিনিসটা আপনি চ্যাট জিপিটিতে একটা সঠিক কোশ্চেন করে সেই জিনিসটা জানা সম্ভব হচ্ছে। তো সম্ভব হলে সে নলেজেবল হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এখন কথা হচ্ছে তাহলে এটা সে সামাজিক সমস্যা হিসেবে দাঁড়াচ্ছে। এখন এই সামাজিক সমস্যা হুট করে কেউ এসে মাদক দ্রব্য বেচে বন্ধ করো, এই করো, ওই করো, এইভাবে সমস্যার সমাধান করা সম্ভব না। আপনি রাস্তায় যাবেন, আপনি কিন্তু এখন এই যে এটা যে এই যে কিছুদিন পরে দেখা যাচ্ছে একে মেরে ফেলছে, ওকে মেরে ফেলতেছে, তারপর নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মেরে ফেলতেছে। এখন একটা স্বাভাবিক মানুষ কখনোই তো এইভাবে মেরে ফেলা সম্ভব না। তাহলে কারা মাদকাসক্ত হওয়ার কারণে সে এগুলো সে চিন্তা করতে, যেগুলো সাধারণ সুস্থ মস্তিষ্কে কেউ কখনো চিন্তা করতে পারবে না। তাহলে এই যদি সমাজে যে অবস্থা হয়, তাহলে এখন এ থেকে বের হওয়ার আমাদের কি উপায় আছে? অ্যাকচুয়ালি এখন আমাদের কিছু প্রধান সমস্যা রয়েছে যেগুলোতে আরো বেশি কথা বলার দরকার রয়েছে। যেমন আমাদের কিছু সেক্টর আছে যেই সেক্টরে হচ্ছে শিক্ষিত সমাজকে যেতে দেওয়া হচ্ছে না বা যাচ্ছে না, এবং ওই জিনিসটা একটা আলাদা সেক্টর কন্ট্রোল করছে, এবং সেখান থেকে অনেক বেশি খরচ হচ্ছে। যেমন ট্রান্সপোর্টেশন একটা সেক্টর আছে, এবং আরো অনেক ক্ষুদ্র কিছু ব্যবসায়িক সেক্টর আছে যেগুলোতে হচ্ছে শিক্ষিত সমাজ যাচ্ছে না বা ওই জায়গায় একটা কন্ট্রোলিং সিস্টেম থাকতেছে না, যার কারণে ওখানে এমন কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে যার কারণে মানুষ মাদকাসক্ত হতে বাধ্য হচ্ছে, এমনটাই হতে পারে। যেমন ধরুন, আমি আমার লাইফে অনেক সময় অনেক টানা 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এরকম খুবই অল্প ঘুমে বা অনেক খাবার দাবার দিয়ে মনোযোগ না দিয়ে সোশ্যাল লাইফ একদম বর্জন করার মতো অবস্থা করে আমাকে কাজ করতে হয়েছে। বাট এটা আমাকে কন্টিনিউ করতে হয় না, কিন্তু যখন আমি করতাম আমি দেখতাম যে আমি আমার লাভেবল পার্সন গুলোর সাথে কথা বলতে গেলে আমি হচ্ছে বদমেজাজ হয়ে যেতাম বা কন্ট্রোল হারাই ফেলতাম। তো যেহেতু আমার 3 দিন 5 দিন 7 দিন হচ্ছে আমাকে এরকম কিছু কাজের মধ্যে দিয়ে যেতে হতো, তখন আমি করতাম কি, আমি খুব প্রয়োজন ছাড়া তাদের সাথে ওইভাবে কথা বলতাম না। কারণ আমি দেখতাম যে আমি একটু যদি কথা বেশি বলতে যাই তখন কোনো একটাই হলে আমি অটোমেটিক রেগে যেতাম, বা অটোমেটিক কোনো একটা এমন কিছু উত্তর দিতাম বা এমন কোনো কথা বলতাম যেটা স্বাভাবিক ভাবে আমি বলতাম না হয়তো। তো তারাও মন খারাপ করতো। তো সেক্ষেত্রে আমি চিন্তা করতাম ওই সময় ইম্পর্টেন্ট কথা ছাড়া আমি কথা বলা অ্যাভয়েড করতাম। এখন ওটা তো আমার 3 দিন 5 দিন 7 দিনের ভিতরে আমি আবার একটু প্রপার ঘুম দিয়ে আমি ওই জিনিসটা হচ্ছে ওকে করে নিতাম। কিন্তু যারা কন্টিনিউয়াসলি এই
এরকম হচ্ছে কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা কিন্তু নো এন্টারটেনমেন্ট, নট প্রপার স্লিপিং, আর তারপর হচ্ছে কোনো সঠিক খাদ্যের কোনো অভ্যাস নাই, তারা তো ওইভাবে সাইকো হয়ে যাওয়াটা স্বাভাবিক। এখন সেক্ষেত্রে তার উপর যদি আবার সে নিজেকে কন্ট্রোল বা এইসবের জন্য তার উপর যদি আবার মাদক অ্যাড হয়, তাহলে তার লাইফটা কতটা মানে হয়ে যায়। তাহলে দেখুন, এখন কথা হচ্ছে এরকম কয়েকটা সেক্টর আছে যার ভিতরে হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্টর গুলো একটা, যেখান থেকে এরকম ঘুম নাই নাই এরকম কাজ করা হয় এবং আমাদের দৈনন্দিন লাইফে আমরা ওগুলো ব্যবহার করতে হইতেছে। ওই সেক্টর কি হচ্ছে যায় না। এখন কথা হচ্ছে তাহলে যারা চালাচ্ছে তারা মনে হয় খুবই খারাপ এবং করা হচ্ছে, বাট আপনার তো দোষ আছে। আপনি আপনার ছেলেকে তো চান না যে সে একজন ড্রাইভার হোক, বাস ড্রাইভার হোক বা হোক, কিন্তু আপনি চাচ্ছেন সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ার করতে, এবং তারাও বিজনেসম্যানরা চাচ্ছে ওকে ঠিক আছে আসো জব সেক্টরে আসো, তোমাদের কি করি, কারণ তোমরা শিক্ষিত সমাজ যদি আবার ভিন্ন সেক্টরে যাও তাহলে থেকে তোমাদেরকে বেতন দিতে হবে বেশি। তো তার থেকে তোমরা এই পাশে আসো, এই পাশ থেকে ঘুরে ফেলাইয়া হচ্ছে এসির ভিতরে রাখা হচ্ছে তোমাকে এমন জব দিব তুমি বুঝবাও না যে আসলে অ্যাকচুয়ালি ওই পাশের সেক্টর থেকে আমরা কত কামাচ্ছি। বাট ওকে, অনেক কিছু বলে ফেললাম। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে। আচ্ছা বলুন তো, ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে কি কোনো জব নাই? বা বিবিএ এমবিএ এর বাইরে কি কোনো পড়াশোনা নাই? আছে। তাহলে খেলাধুলা আছে, কত ডিফারেন্ট টাইপের কত জব আছে বা সেক্টর আছে যেগুলো থেকে হচ্ছে টাকা কমানো সম্ভব, চাকরি করা সম্ভব, ইত্যাদি অনেক কিছু করা সম্ভব, বিজনেস করা সম্ভব এগুলো। কিন্তু কেন ফোর্স করা হচ্ছে পড়াশোনার দিকে? একটা প্রাইমারি স্কুলে, হাই স্কুলের ছেলেকে শুধু ওই বই পড়াশোনা, মুখস্থ বিদ্যার দিকে ফোর্স করা হচ্ছে। এখন কথা হচ্ছে সবাই তো পড়বে না, সবাই চঞ্চল হয়, ডিফারেন্ট টাইপের ক্যাটাগরিতে মানুষ হয়। এখন যে পড়বে তো সে পড়তেছে, কিন্তু যে পড়বে না সে অ্যাকচুয়ালি তার অবসর টাইমে কি করতেছে? যেগুলো পড়ে সেগুলো তো স্কুলেও পড়ে, বাসায়ও পড়ে, সারাক্ষণ পড়ে, তাদের লাইফলেস টাইপের কিছু আছে, আবার কিছু আছে পড়াশোনা দুইটা মেনে খুবই খুবই অল্প। এখন কথা হচ্ছে ওরা কি করবে? ওরা কি করবে? ওরা আড্ডা দিবে, ওরা ঘুরতে যাবে। এখন কথা হচ্ছে যে আড্ডা দিবে, ঘুরতে যাবে, এখান থেকেই তো স্টেপটা শুরু হয়। এখন দেখুন, প্রপার খেলাধুলার কোনো মাঠ নেই, তারপরে হচ্ছে আড্ডা দেওয়ার প্রপার কোনো জায়গা নাই, স্কুলের ভিতরে কোনো ফ্রেন্ড মেকিং এর কোনো সিস্টেম নাই। কারণ একটা ছেলে আসে, মানে যে একটা ছেলে, সে হচ্ছে এমন একটা ফ্যামিলি থেকে আসে, সেখান থেকে কিভাবে সে কথা বলতে হয় জানে না, কিভাবে সে আচরণ করতে হয় জানে না, স্কুলে সে শিখবে। এখন কথা হচ্ছে সে স্কুলে সেটা শেখানো হচ্ছে না, যার কারণে অন্য যে ছেলেগুলো আছে তাদের সাথে সে যাদের সাথে যে মিশে যে সে তার জ্ঞানটা বাড়াবে বা তার লাইফ স্টাইলটা চেঞ্জ করবে, যেহেতু স্কুল সেভাবে শেখাচ্ছে না, সে বাধ্য হয়ে তার সেক্টরে সে থাকতেছে, তো সামাজিক উন্নতি হচ্ছে না। এখন আপনি চিন্তা করবেন যে আপনি আপনার ছেলেকে ভালো রাখবেন, এর করবেন, কিন্তু আপনি দেখেন তো, আপনার যদি কোনো ভাই থাকে, এখন তো একজন আমাদের বয়সী বা তার থেকে বড়, যদি আপনার সিনিয়র কোন ভাইয়েরা থাকে বা হচ্ছে বা আপনার বাপ চাচারা থাকে, দেখেন তো তার ভিতরে আপনি কিন্তু ভালো থাকতে পারতেছেন না, কারণ আপনার ফ্যামিলির ভিতরে যদি একজন মাদকাসক্ত হয়ে পড়ে, বা আপনার ফ্যামিলি, বাপ চাচা ভাই, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন ভিতরে যদি একজন মাদকাসক্ত হয়ে পড়ে, আপনি কিন্তু আর হ্যাপি নাই। তা আপনি যে একা ভালো থাকবেন আপনি কিন্তু পারতেছেন না। আপনার প্রতিবেশী যদি একজন মাদকাসক্ত হয়ে পড়ে, আপনার কিন্তু, আপনি দূরে গেলে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে টেনশন হয়। তাহলে আপনি একা ভালো থাকতে পারবেন না, যে আপনি যে চিন্তা করছেন যে ঠিক আছে ওরা ওরা গোল্লা যাক, আমার ছেলে মেয়ে ভালো হবে, আমি ভালো হবে, এরকম সমাজ সিস্টেমটা চলে না। সো এবারে ধরে নেন কালকে থেকে সকল মাদক দ্রব্য বন্ধ, এবং যারা শুধু মাদকাসক্ত তাদেরকেই শুধু মাদক দেওয়া হচ্ছে, নাইলে তারা হচ্ছে খুবই জম্বি লাইক আচরণ করবে। ঠিক আছে, সাইকোপ্যাথ জম্বি লাইক আচরণ করবে, শুধু তাদেরকে মাদক দেওয়া হচ্ছে, কিন্তু নতুন কোনো ছেলে যারা এখনো মাদকাসক্ত হওয়া শুরু করে না তাদেরকে কোনো মাদক দেওয়া হচ্ছে না। এরকম সিস্টেম করে একটা নতুন সিস্টেম আনা হলো কালকে থেকে। কিন্তু তাহলে কি মনে করেন সমাজ ব্যবস্থা ঠিক হয়ে যাবে? নেভার। কারণ ওই ছেলেবেলা অবসর সময় করবে কি? যাদের চাকরি করার বয়স, যাদের পড়াশোনার পাশাপাশি মানুষের এন্টারটেনমেন্ট দরকার, মানুষের ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি দরকার, আপনারা সেগুলো যদি সে করতে না পারে, তাহলে অবসর টাইমে বা সারাক্ষণ কাজ করে সে কি করবে, এক্স্যাক্টলি করবেটা কি? এই সলিউশনটা বা এই সিস্টেমটা যদি ডেভেলপ করা যায়, আপন ইচ্ছায় অনেক মানুষ হচ্ছে মাদকাসক্ত হবে না, বা হলেও তার ফিরে আসার অসংখ্য অপশন থাকবে। কিন্তু এই সিস্টেমটা যদি ডেভেলপ করা না হয় এবং সামাজিকভাবে এটার কোনো ওয়ে না থাকে, তাহলে এটা হতে বাধ্য। তাই আমাদেরকে সিস্টেমেটিক কোনো পরিবর্তন যদি করা যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু সিস্টেমেটিক পরিবর্তন না করে শুধু এর বিরুদ্ধে জিরো টলারেন্স, এর বিরুদ্ধে এইভাবে এভাবে কথা বললে হবে না। আর শুধু সরকারকে দায় দিলে আসলে হবে না। আপনি আপনার আপনার ছেলে মেয়েদের, আপনাদের
ইয়ারদের পর আপনি চালে চাপিয়ে দিচ্ছেন ডাক্তার হতে ইঞ্জিনিয়ার, শুধু পড়াশোনা করতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে, আপনি আপনার সম্মানটাকে এই হাই রেখে রেখেছেন। এরকম সমাজ ব্যবস্থা চললে আসলে কোনোটা লাভ না। এক সময় সেও মাদকাসক্ত। আপনি তো জানেন না যে আপনার ছেলে মেয়ে মাদকাসক্ত, আপনি তো জানেন না যে আপনার ভাই মাদকাসক্ত। সো সমাজ ব্যবস্থা যদি 100 জনের 10 জন জম্বি, 10 জন মাদকাসক্ত পুরুষ আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, সেই সমাজ ব্যবস্থা আপনি আপনি কিভাবে কি করবেন আপনি? এবং কিছু সেক্টরে তো আরো বেশি, এবং ওই সেক্টর থেকে আমাদের প্রতিনিয়ত চলাফেরা করতে হয়। তাদের সাথে কথা বলা যায় না ঠিকভাবে, তার সাথে করা যায় না ঠিকভাবে। এভাবে চললে তো আপনার হবে না। অ্যাকচুয়ালি আমাদের কি করার আছে? আমাদের হচ্ছে জনগণের জায়গায় জনগণ কনসার্ন দেখাবে, সরকার জায়গায় সরকার কাজ করবে। কিন্তু আমরা কনসার্ন না দেখালে সরকার তো কাজ করবে না। সরকার কেন কাজ করবে? এখন সরকার সরকার আবার বিভিন্ন রাজনীতি ব্যক্তি বিভিন্ন রাজনীতি করে তারা তাদের মতো করতে থাকে, কিন্তু আমরা আমাদের মতো কনসার্ন দেখাতে হবে। আমাদের এটা নিয়ে প্রপার স্টেপ হচ্ছে আমাদেরকে নিতে পারতে হবে, সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের কথা বলতে পারতে হবে। কিন্তু এই এত জেনজি এত নলেজেবল, তার ভিতর থেকেও আবার কিছু পার্সন এসে এমন এমন সরকারি চাকরির পিছনে দৌড়ায়, তারপরে এইগুলো করে ওইগুলো করে নিজ থেকে করতে যায় না। তো তাহলে আপনার এত নলেজেবল হয়ে আসলে আপনার কি লাভ হলো? আসলে আই ডোন্ট নো। বাট যেহেতু এটা একটা সমস্যা এবং এই সমস্যা এমন একটা পর্যায়ে এসে ঠেকেছে, টপ মাদকাসক্ত দেশগুলোর কাছাকাছি চলে যায়। কোনো সমস্যায় সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না, কিন্তু আমরা ভালোর কাছাকাছি থাকার চেষ্টা করতে পারি। খারাপের কাছাকাছি কেন আমাদের থেকে থাকতে হবে? তাই কিভাবে এই যে টিন এজ ছেলেগুলোকে কিভাবে তাদের কাজের মধ্যে রাখা যায়, সিস্টেমের মধ্যে রাখা যায়, এবং যারা বেকার আছে তাদেরকে কিভাবে সিস্টেম কাজের মধ্যে রাখা যায়, এইভাবে যদি করা যায় তাহলে হচ্ছে মানুষের এন্টারটেনমেন্ট দরকার। যখন সে এন্টারটেনমেন্ট পাবে না তখন সে এন্টারটেনমেন্টটা ডিফারেন্ট উপায় খুঁজবে, বাট এন্টারটেনমেন্ট তার লাগবেই। তো আমাদের এইদিকে কনসার্ন অবশ্যই হইতে হবে। এই এসে বলে এই খেলাধুলা ভালো না, এই ভালো না, ওই ভালো না, এইসব কথায় কান দিয়ে আমরা আরো সমাজকে নষ্ট করতেছি। তারা শুধু একটা জিনিসে হচ্ছে নিয়ে ফোকাস থাকতেছে, সেটা হচ্ছে বিয়ে করো অ্যান্ড দেন এইগুলো করো। শুধু ওইটাই এন্টারটেনমেন্ট না পাগলা, ওইটাই শুধু এন্টারটেনমেন্ট না। সো আমাদেরকে এইসবের মধ্যে দিয়ে যেতে হবে। কিভাবে যাবে, কে এগুলো ঠিক করবে, আই ডোন্ট নো। আমি আমার জায়গায় কথা বলতেছি, আমার কখনো করার সামর্থ্য হলে আমি সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। বাট এজ এ জনগণ আমাদেরকে কনসার্ন থাকতে হবে। তারপর বিজনেসম্যান এবং রাজনীতিবিদরা তাদের প্রবলেমগুলো সলভ করবে। আপনি যদি এজ এ বিজনেসম্যান হিসেবে কোনো কাজ করতে চান তাহলে আপনি আপনার বিজনেস পারপাস এই দিক থেকে সলভ করতে পারেন। এটা একটা বিগ প্রবলেম, লেটস সলভ ইট, এবং সেখান থেকে আমরা টাকা মেক করি। লেটস ডু ইট। সো আশেপাশে জম্বি নিয়ে আমরা এখন চলাফেরা করতেছি এবং সাইড এফেক্ট সো ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এবং তার ভিতরে অন্য আইন শৃঙ্খলার যে অবস্থা বা যে সমস্যা, তাতে তো আরো ভয়ঙ্কর জিনিসটা। সো কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি সেটা আল্লাহ ভালো জানে, বাট আমাদেরকে চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।